নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি মাশরুমের একটি রেসিপি করছি, আর এটা খুব সহজে আর খুব অল্প সময়ে হয়ে যায়। আমি যে রেসিপিটা করছি সেটা হলো মাশরুম ফ্রাই। আমি মাশরুমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর আমি কেটে নিচ্ছি। দেখুন, তলার দিকটা আমি একটু কেটে বাদ দিয়ে দিলাম, তারপর সরু করে কেটে নিচ্ছি। দেখুন, আমি অর্ধেক করে কেটে তারপর কিভাবে কাটছি। এরকম করে আমি সম্পূর্ণ মাশরুমগুলো কেটে নিলাম। এই মাশরুম ফ্রাইটা রুটি, পরোটা সবার সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে, আর খুব সহজেও হয়ে যায়, আর খেতেও ভীষণ সুন্দর। দেখুন, আমার সম্পূর্ণটা কাটা হয়ে গেছে। এরপর একটি কড়াই বসিয়ে আমি সামান্য একটু সর্ষের তেল দিলাম। তারপর আমি বেশ খানিকটা রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হালকা লাল হয়ে আসলে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তবে পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি করে কুচাইনি, একটু বড় করে কুচিয়ে রেখেছি। তারপর একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সঙ্গে একটু লবণ দিয়ে ভাজতে থাকলাম। কিছুক্ষণ ভাজার পর আমি এরপর মাশরুমটাও দিয়ে দিলাম। খুব বেশি পেঁয়াজগুলো কিন্তু আমি ভাজিনি, হালকা করে পেঁয়াজ ভেজে তারপর মাশরুমটা দিয়েছি। তারপর একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম। লবণ দেওয়ার পর মাশরুমটায় একটু জল বেরোবে। 3-4 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালো করে নাড়তে থাকলাম। মাশরুম সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এরপর আমি একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি ভাজতে থাকলাম। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে একটু গোলমরিচ গুঁড়ো আর 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিলাম। ব্যাস, আমার রান্নাটা হয়ে গেছে। এটা রুটি, পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আজকের মতো এলাম, নমস্কার।